আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করতে যাচ্ছি ভুড়ি। আজকের ভুড়িটি রান্না করব দুইটি ভিন্ন ভিন্ন রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্যই প্রথমে আমি 1 বাটি পরিমাণ ভুড়ি কেটে নিয়েছি। ভুড়িগুলো দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটি একটি কড়াইয়ে সম্পূর্ণটি ঢেলে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টুকরো গোটা রসুন, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ এবং রসুন বাটা 1 টেবিল চামচ। এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানটায় লবণ ব্যবহার করবেন। আমি এখানটায় 2 চামচের মতো লবণ ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব গুঁড়ো মরিচ। গুঁড়ো মরিচের পরিমাণ আমি একটু কম ব্যবহার করেছি, কারণ গোটা শুকনো মরিচ ব্যবহার করব এই কারণে। এখানটায় 2.5 চামচের মতো গুঁড়ো মরিচ ব্যবহার করেছি। আপনাদের মরিচের কীরকম ঝাল সেই অনুযায়ী এখানটায় মরিচ ব্যবহার করবেন। এখানটায় দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। অবশ্যই যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনারা আপনাদের ঝাল এবং লবণ কীরকম কতটা পরিমাণ ঝাল হয় সে অনুযায়ী এখানে ঝাল ব্যবহার করবেন। আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টি সাদা এলাচ এবং 2টি কালো এলাচ। দিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেব আমি তেজপাতা। আমি এখানটা তেজপাতা ব্যবহার করেছি। করার পর এর মধ্যে অ্যাড করে দেব শুকনো লাল মরিচ 7 থেকে 8টি। দিয়ে এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী তেল ব্যবহার করছি। অবশ্যই আপনারা খুব বেশি তেল যদি ভুড়িতে থেকে থাকে খুব বেশি তেল ব্যবহার করবেন না। ভুড়িতে তেলের পরিমাণ অনুযায়ী এখানটায় তেল ব্যবহার করবেন। খুব বেশি ভুড়িতে তেল থাকলে সেক্ষেত্রে তেলটি একটু কম দেওয়ারই চেষ্টা করবেন। আর যদি ভুড়িতে তেলের পরিমাণ কম হয় সেক্ষেত্রে তেলটি একটু বাড়িয়ে দেবে। যদি তেল ভুড়ি থেকে না গড়িয়ে পড়ে তাহলে তো ভুড়ির টেস্ট মোটেও আসবে না। এবার আমি ভুড়িগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে চুলোতে নেড়ে নিচ্ছি। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি এটি কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার পেজটি দেখেন সেক্ষেত্রে আমার পেজটিকে অবশ্যই ফলো দেবেন এবং ভিডিওটি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক দেবেন। এবার ঢাকনা উঠিয়ে আমি ভুড়ি সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন ভুড়ির কালার কতটা সুন্দর হয়ে এসেছে। ভুড়ি যদি দেখতে এমন হয় খেতে বেশ মজা লাগে। গরম ভাতের সাথে ভুড়ি সকলেরই খুব পছন্দের। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের পর আবারও ঢাকনা উঠিয়ে নেব। নেওয়ার পর দেখতে পাচ্ছেন পানি একদম শুকিয়ে এসেছে। আবার কিছুক্ষণ পর আমি সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে আবারও কিছুক্ষণ সেদ্ধ করার জন্য রেখে দেব। ভুড়ি যদি ভালোভাবে রান্না না হয় তাহলে খেতে মোটেও ভালো লাগবে না। এই জন্য বলছি আপনারা অবশ্যই এটি ভালোভাবে নেড়ে চেড়ে ভুড়িটি রান্না করবেন। ভুড়ি যত সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করবেন তত ভুড়ির টেস্ট বাড়বে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর ঢাকনাটি সরিয়ে নেব। নিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই এই প্রসেসেই ভুড়িটি রান্না করবেন। এমনভাবে যদি ভুড়ি রান্না করেন তাহলে তো কথাই নেই, খেতে বেশ দারুণ হবে এবং বেশ সুস্বাদু হবে। আমার ভুড়ি মোটামুটি পানি শুকিয়ে এসেছে। এবার আমি ঢাকনাটি উঠিয়ে নেব। ঢাকনা উঠানোর পর দেখতে পাচ্ছেন সামান্য গায়ে গায়ে পানি রয়েছে। এবার নেড়ে চেড়ে এই পানিটি আমি শুকিয়ে নেব। আপনারা অবশ্যই ভুড়ি সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করবেন। আমি বলেছি শুরুতেই দুভাবে আজকে ভুড়ি দেখাবো। উত্তরবঙ্গের মোটামুটি ম্যাক্সিমামই যারা ভুড়ি পছন্দ করেন তারা দুভাবেই ভুড়ি খান। আমি ভুড়িটি মোটামুটি আমার রেডি হয়ে এসেছে। এই ফাঁকে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট কিউব করে আলু কেটে নিয়েছি।
এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, দিয়ে দেব পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচি আমার ব্যবহার করা দেয়া হয়ে গেলে তখন আমি এটি ভালোভাবে যখন একটু ব্রাউন ব্রাউন কালার হওয়া শুরু না করতেই আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের পছন্দ অনুযায়ী ভুড়িটি খাওয়ার। আমি এখানটায় দুভাবেই দেখিয়েছি। অনেকে আছে বেশি তেলযুক্ত ভুড়ি খেতে চায় না, সেক্ষেত্রে তাদের জন্য এই দ্বিতীয় প্রসেসে আপনারা আলু দিয়ে ভুড়িটি রান্না করে নিতে পারেন। আমি এখানটায় কোনো ধরনের পানির ব্যবহার করব না আলুতে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটি হালকা একটু নরম হয়ে এসেছে। এবার আমি আলুগুলো এর মধ্যে ঢেলে দেব। আলুগুলো ঢেলে দিয়ে এবার আমি এটিকে নাড়াচাড়া করে নেব। এখানটায় আলুগুলোতে আমি স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করব, খুব অল্প পরিমাণ, বেশি পরিমাণে লবণ দেব না, কারণ আমার ভুড়িতে লবণ দেয়া রয়েছে, সব ধরনের মশলা দেয়া রয়েছে। এবার আমি এটিকে ভালোভাবে নেড়েচেড়ে নেব আর এটির কালার সুন্দর আসার জন্য সামান্য একটু হলুদ ব্যবহার করব। আপনারা চাইলে হলুদের পরিমাণটা যদি কম ব্যবহার করতে চান তাও করতে পারে, আর যদি এটি স্কিপ করতে চান সেটিও করতে পারেন। আমি খুবই সামান্য হলুদ ব্যবহার করেছি। এবার আবারও আমি নেড়েচেড়ে নেব সুন্দরভাবে, যেন এটি সুন্দর মতো রান্না হয়। এভাবে বারে বারে নেড়েচেড়ে নিতে হবে এবং কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন আমার আলু এবং পেঁয়াজ কিছুটা ব্রাউন ব্রাউন কালার হয়ে এসেছে। এবার নেড়েচেড়ে আমি এটিকে একবারে যখন দেখব সেদ্ধ হয়ে এসেছে, তখন আমার রান্না করা ভুড়ি থেকে অর্ধেক পরিমাণ ভুড়ি আমি আলুর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার ভুড়ির কালারটি কতটা সুন্দর হয়ে এসেছে এবং দেখতে কত সুন্দর লাগছে। আলু এবং ভুড়ি এই দুটি একসঙ্গে যদি এমনভাবে রান্না করেন, আশা করি সকলের পছন্দ হবে এবং সকলেই আপনার রান্নার প্রশংসা না করে পারবেন না। আমার ভুড়ি এভাবেই আমি রান্না করে থাকি মূলত। আশা করি আপনারাও এভাবেই এই প্রসেসেই রান্না করবেন। অবশ্যই ভুড়ি বারবার কষিয়ে এবং ভাজা ভাজা করে রান্না করতে হবে, তাহলে এটির টেস্ট অনেক মাত্রায় বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর ভুড়িটি নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় এবং খেতেও বেশ সুস্বাদু হয়। আমার ভুড়ির কালার মোটামুটি চলে এসেছে, ভুড়িটিও অনেকটা হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের আর পানির কোনো ধরনের অংশ নেই, এখানটায় শুধু তেল বের হয়ে এসেছে। এবার আমি চুলাটি বন্ধ করে এটি পরিবেশন করব। আশা করি আপনাদের দুই রেসিপি পছন্দ হয়েছে। এমন সহজভাবে আপনারা তৈরি করে ফেলবেন। আল্লাহ হাফেজ।